তার নবী ইব্রাহিমকে বুঝাই, ইব্রাহিম রে, আমি স্বপ্নে দেখাইলাম তোমার সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্য। আল্লাহর নিকট ইব্রাহিম নবী বলেন, আল্লাহ গো, আমার সন্তানকে কুরবানির দেওয়ার জন্য আল্লাহ আমি তৈয়ার হইয়া গেলাম। ইব্রাহিম নবী চাকু দাঁড়াইতে শুরু করেন, আর তার বিবি হাজেরা আলাইহিস সালামকে বলতেছেন, হে হাজেরা, আমার সন্তান ইসমাইলকে তুমি সাজায়া গুজায়া দাও, সাজুগুজু কইরা দাও, আমার সন্তানকে মিনার ময়দানে নিয়ে যাব কুরবানি করার জন্য। চাকু প্রস্তুত করে রাখলাম। আম্মাজান হাজেরা আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে সাজুগুজু কইরা সুন্দরভাবে বাবা তার ছেলেকে ইব্রাহিম নবীর হাতে তুলে দেন। হাজেরা আলাইহিস সালামের চোখ দিয়া পানি গড়গড়ায়া পড়ে, আর বলে, আল্লাহ গো, ৮৬ বছর বয়সে একটা সন্তান দিছিলা মালিক, কিন্তু তুমি হুকুম করছো কুরবানি করার জন্য, কিন্তু আল্লাহ গো, তোমার চাইতে আল্লাহ আমার সন্তানকে বেশি মহব্বত করি না, বরং আল্লাহ তোমারে বেশি মহব্বত করি। এই কারণে তো আল্লাহ আমারই নাদোষ নুদোষ চেহারার অধিকারী সুন্দর একটা ফুটফুটে সন্তান ১২ বছরের ছেলেটারে আল্লাহ সাজুগুজু করাইয়া বাবার হাতে উঠাইয়া দিলাম মিনার ময়দানে নেওয়ার জন্য, তাকে কুরবানি দেওয়ার জন্য। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে ডাক দিয়ে বলেন, ইসমাইল রে, আল্লাহ তো হুকুম করছে তোমারে জবাই করার জন্য, তোমার গলার মধ্যে ছুরি চালানির জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল বলেন, এ আমার বাবা, আল্লাহ যদি হুকুম কইরা থাকে আপনি ১ মিনিটও বিলম্ব করবেন না, আমি তৈয়ার আছি বাবা, আপনি আমাকে কুরবানি করার জন্য আপনিও তৈয়ার হইয়া যান। সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার গভীর মনোযোগ। ইসমাইল এবং ইব্রাহিম বাপ বেটা দুজন ঘর থেকে বের হইয়া মিনার ময়দানে চলে যায় ইসমাইলকে কুরবানি করার জন্য। ওইদিকে শয়তান আইসা, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আইসা ইব্রাহিম এবং ইসমাইল এবং হাজেরার ডানে আইসা ধোঁকা দিতেছে, বামে আইসা ধোঁকা দিতেছে, সামনে আইসা ধোঁকা দেয়, আর বলেন, হে ইব্রাহিম, হে ইসমাইল, হে হাজেরা, ৮৬ বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিছিল, তুমি কেন বাধা দেও না তোমার সন্তানটাকে কুরবানি দেওয়ার জন্য মিনার ময়দানে নিয়ে যায়? হাজেরা আলাইহিস সালাম বলেন, হে শয়তান, এটা কি আল্লাহর হুকুমে নাকি ইব্রাহিম নবীর হুকুমে? বলতেছে, আল্লাহ ইব্রাহিম নবীকে হুকুম করছে। তখন হাজেরা আলাইহিস সালাম বলেন, আল্লাহ যদি হুকুম কইরা থাকে আমার সন্তানকে কুরবানি দিয়াই আমি হাজেরা আলাইহিস সালাম খুশি আছি। সুবহানাল্লাহ। তখন বন্ধুরে আমার, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে বন্ধু যখন মিনার ময়দানে নিয়ে যায়, ইসমাইল নবী বলতেছেন, হে আমার বাবা, আল্লাহর হুকুম তো লঙ্ঘন করা যায় না, আমার ২টা হাতে সুন্দর করে বাঁধেন এবং আমার ২টা পা সুন্দর করে বাঁধেন। ইব্রাহিম নবীর চোখ দিয়া গড়গড়ায়া পানি পড়ে, আল্লাহ গো, আমার নিজের হাত দিয়া মাওলা আমার এই ফুটফুটে সন্তান ইসমাইলকে মালিক কিভাবে আল্লাহ আমি কুরবানি করব? ইসমাইল নবী সান্ত্বনা দেয় সন্তানে, যে বাবা, চিন্তার কোনো কারণ নাই, আমাকে আপনি যদি কুরবানি দেন এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উত্তম বদলা দিবেন। সন্তানের কথাই বাবা ইব্রাহিম সন্তানের হাতে সুন্দর করে বাঁধেন এবং পায়ের মধ্যে সুন্দর করে শিকল দিয়া বাঁধেন এবং ইসমাইল নবী বলতেছেন, এ আমার বাবা ইব্রাহিম, আপনি যখন আমার কুরবানি করবেন তখন আমার চেহারার মধ্যে একটা কাপড় দিয়া রাখবেন, কারণ বাবা গো, আপনি যখন আমাকে শুয়াইয়া কুরবানি করতে চাবেন
আপনার দৃষ্টি যদি আমার চেহারার দিকে পড়ে যায়, এ আমার বাবা, আপনি হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, আপনি আমাকে কুরবানি নাও দিতে পারেন। মুসলমান ভাই আমার গভীর মনোযোগ, ইব্রাহিম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের হাতে বাঁধলেন, পায়ে বাঁধলেন, এবং সন্তান বাবারে আরো বলেন, বাবা গো, আপনি আমাকে যখন কুরবানি করবেন, হে আমার বাবা, এর আগ মুহূর্তে ছুরিটা সুন্দরভাবে দাঁড়ায়া নিয়েন, কারণ বাবা গো, আপনি যখন আমাকে জবাই করতে চান, ছুরিটা যদি দাঁড় না থাকে, আপনি আমাকে জবাই দিতে আপনার কষ্ট হয়ে যাবে। এই কথা শুনে ইব্রাহিম নবীর চোখ দিয়া জড়জড়ায়া পানি পড়ে, আর বলে, আল্লাহ গো, আমার সন্তানকে জবাই দিয়া যদি তুমি খুশি থাকো মালিক, তাইলে আল্লাহ গো, আমি আমার সন্তান ইসমাইলকে কুরবানি দিয়াও খুশি আছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার গভীর মনোযোগ, ইসমাইলকে যখন মাটিতে শোয়া দেয়, ইসমাইল আলাইহিস সালামের মুখের মধ্যে যখন ইব্রাহিম নবী কাপড় দিয়ে, কাপড় দেওয়ার পরে উপরের দিকে ইব্রাহিম নবী ছুরিটা নিয়া সন্তান ইসমাইলের গলার মধ্যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাইবে, এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলতেছেন, জিব্রাইল রে, এই মুহূর্তে তুমি জান্নাত থেকে একটা উট নিয়া ইসমাইলকে সরায়া দাও, এবং এই দুম্বাটাকে তুমি ইব্রাহিমের ছুরির নিচে দিয়া দাও। মুসলমান ভাই আমার গভীর মনোযোগ, জান্নাত থেকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুম্বা অথবা একটা উট পাঠায়া দেয়, ইসমাইলকে সরাইয়া দেয়, এবং ছুরির নিচে একটা দুম্বা ধরে দেয়। জিব্রাইল যখন কুরবানি হইয়া যায়, যখন ইব্রাহিম নবী দেখতে পাইলেন যে হাতের মধ্যে রক্ত পড়ছে, ইব্রাহিম নবী তো নিশ্চিত যে সন্তান জবাই হইয়া গিয়াছে। ইব্রাহিম নবী বন্ধু আমার চোখ খুইলা দেখে সন্তান জবা হয় না, বরং জবা হইয়াছে একটা দুম্বা। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম রে, তোমার সন্তানকে কুরবানি করার মূল মাকসাদ আমার নাই, আমি আল্লাহ তোমারে পরীক্ষা করতে চাইছিলাম, তুমি তোমার সন্তানকে বেশি মহব্বত করো নাকি তুমি আমি আল্লাহকে বেশি মহব্বত করো। এই ইব্রাহিম রে, তুমি আজকের এই কুরবানির পরীক্ষায় তুমি নাম্বার ওয়ানে পাস করেছো। সুবহানাল্লাহ। আবার ইব্রাহিম নবীরে বলেন, হে ইব্রাহিম নবী, চিন্তা নাই, তোমার এই স্মৃতিটা ধইরা রাখার জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত যত আমার বান্দা আসবে, যে বান্দা নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, ওই সমস্ত মানুষ জিলহজ মাসের 10 তারিখে তোমার স্মৃতিটাকে ধরে রাখার জন্য যতদিন আকাশের মধ্যে চাঁদ থাকবে, যতদিন জমিনটা ঠিক থাকবে, ততদিন পর্যন্ত তোমার এই কুরবানির আমলটা জারি থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমরা আজকে বুঝতে পারলাম যে এই ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল নবীরে কিভাবে যে ভাই আল্লাহ পরীক্ষা কইরা, এবং আল্লাহ বলছে, ইব্রাহিম, তোমার চিন্তার কারণ নাই, পেরেশানির কারণ নাই, তুমি যে একটা তিতিজ্ঞা দিছ, তুমি একটা যে কুরবানি দিছ, এই কুরবানিটারে আমি স্মৃতি হিসাবে রাখার জন্য কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষ নেশাব পরিমাণ মালের মালিক হইবে, প্রত্যেকের উপর আমি আল্লাহ কুরবানি করাকে ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই আমরা যারা কুরবানি দেওয়ার সামর্থ্য আছি, আমরা অবশ্যই কুরবানি দিব তো ইনশাআল্লাহ ভাই। কারণ বাপে যদি আল্লাহর হুকুম পালন করার জন্য সন্তানকে কুরবানি দিয়ে দিতে পারে, আপনার 15-20 হাজার টাকা খরচ করে এই 15-20 হাজার টিয়ার আপনার এত মায়া, আল্লাহ কইতে কুরবানি কোনো ব্যক্তি দিলে আল্লাহ তার সম্পদ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছে তো একটা সিস্টেম নিয়ে জারি করতেন, আল্লাহ আমার যাই আছিল আল্লাহ এটিতে একটা কুরবানি দিতে একমাত্র তোমারে সন্তুষ্ট করার জন্য আল্লাহ মাফ করে দেয়। একটা উসিলা আল্লাহর কাছে কি করা লাগবো? পেশ করা লাগবো। কাজে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেককে ভাই, আমরা যেন এই কুরবানির পশুগুলি, আর আমরা কুরবানির পশুগুলি কিনবো একটু সুন্দর সুন্দর দেখে, নিখুঁত দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে
এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়ি না আমরা কাবলা জুমা ছায় রাখা সুন্নত পড়ি।